ঘোরাঘুরি করতে আমার বেশ ভালো লাগে, তার সাথে যদি আমার প্রিয় মানুষটা থাকে তাহলে তার কোনো কথাই নেই। তাই ঈদের চতুর্থ দিন প্রিয় মানুষটাকে নিয়ে কুমিল্লার খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গেলাম। হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেখলাম সবাই ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, তাই আমার প্রিয় মানুষটাকে বললাম চলো আমরাও আশেপাশে কোথাও ঘুরে আসি। দেন দুজনে মিলে চিন্তা ভাবনা করতে লাগলাম আসলে কোথায় যাওয়া যায়। চিন্তা করতে করতে মনে পড়লো কুমিল্লার রূপসাগর খুব সুন্দর একটি জায়গা, যেখানে আসলে একবার নয় বারবারই যেতে ইচ্ছে করে। এই কথাটা এই কারণেই বললাম যেহেতু আমরা আরো একবার রূপসাগর গিয়েছিলাম, এ নিয়ে আমরা দ্বিতীয়বার রূপসাগর ঘুরতে যাচ্ছি। এক্স্যাক্টলি জায়গাটা খুবই সুন্দর, যার কারণে সিদ্ধান্ত নিলাম কুমিল্লা রূপসাগর ঘুরতে যাব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে কুমিল্লা রূপসাগর গিয়েছিলাম। প্রথমে আমরা বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে রেডি ফেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে আমরা দুজন মিলে একটি অটোতে করে চলে আসলাম কুমিল্লা চক বাজার। কুমিল্লা চক বাজার এসে অন্য আরেকটি অটোতে উঠে পড়লাম, আর এই অটো নিয়ে আমরা চলে আসলাম কুমিল্লা শাসন গাজা। আর এই শাসন গাজা এসে আমরা আবার আরো একটি অটোতে উঠে পড়লাম। তারপর চলে আসলাম আমরা আলেকাসর বিশ্ব রোড। আলেকাসর বিশ্ব রোড থেকে আমরা একটি মাইক্রো বাসে উঠে পড়লাম। মাইক্রো বাসে করে আমরা চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট। এদিকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তার কারণে দুজন মিলে দুইটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে দুজন মিলে ক্যান্টনমেন্ট থেকে রওনা দিয়ে দিলাম রূপসাগরের দিকে। যদিও ক্যান্টনমেন্ট থেকে রিক্সা দিয়ে রূপসাগর আসা যেত, তারপরও কোনো এক কারণে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম রূপসাগরের দিকে। রূপসাগরের প্রথম গেট থেকে হেঁটে হেঁটে দ্বিতীয় গেট পর্যন্ত যেতে 2-3 মিনিটের সময় লাগে। এই 2-3 মিনিট হাঁটার পর মেইন গেটের সামনে এসে দুইজনের দুইটা টিকিট কেটে নিলাম। আর প্রতিজনের টিকিটের মূল্য ছিল 80 টাকা করে 160 টাকা। এই টিকিটের মূল্যটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। প্রতিজনের টিকিটের মূল্য 40 বা 50 টাকা হলে ঠিক ছিল। তবে যাই হোক, জায়গাটা বেশ সুন্দর, যার কারণে অনেক মানুষই এখানে ঘুরতে আসে। সিনেম্যাটিক ভিউগুলো দেখে হয়তো বুঝে গেছেন জায়গাটা কতটা সুন্দর। বিশেষ করে এই জায়গাটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই এই জায়গাটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি খুব মনোমুগ্ধকর। আমরা তো প্রথমে এসে খুব সুন্দর একটা জায়গায় বসে অনেকক্ষণ গল্প করলাম, তারপর কিছু রিলস ভিডিও এবং ছবি টবি তুলে নিলাম। দেন গরমে অনেক ক্লান্ত হয়ে পড়ি, দুইজনেরই অনেক পিপাসা পাইছে, তার কারণে চলে আসলাম একটি দোকানে। প্রথমে একটি ড্রিঙ্কও নিয়ে নিলাম, আর ড্রিঙ্কটা খাওয়ার পরে মনে হলো তৃষ্ণা মিটেনি। দেন পরবর্তীতে দোকান থেকে একটি প্রাণ ফটো নিয়ে আসলাম। প্রাণ ফটো এবং ড্রিঙ্কও খেয়ে আমরা দুইজনে এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তাছাড়া সন্ধ্যা 6টার মধ্যে পার্কও বন্ধ হয়ে যায়, তাই পার্ক থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।